Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা DLED পার্ট 1-এ পড়ছো, তোমাদের জন্য অলরেডি ইংলিশের ফার্স্ট চ্যাপ্টারটি কভার করে দেওয়া হয়েছে ডে 1 থেকে ডে 6। এই 6টি পার্ট যারা দেখে নেবে তারা ফার্স্ট চ্যাপ্টার থেকে ইংলিশ যে কোনো কোশ্চেনের আনসার দিতে পারবে। আজ থেকে শুরু হচ্ছে ম্যাথমেটিক্সের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার। যদি তোমরা ডিএলএডে 90+ মার্কস পেতে চাও, ফার্স্ট অ্যাটেম্পটে টেট কোয়ালিফাই করতে চাও, তোমরা এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেখো, খাতায় নোট ডাউন করো, পড়তে শুরু করে দাও। তাহলে তোমাদের এক কাজে দু কাজ হবে। ডিএলএডে যেমন ভালো মার্কস তুলতে পারবে, ঠিক সেরকমই টেটও কিন্তু কোয়ালিফাই করে যেতে পারবে যদি তোমাদের ডিএলএডের কনসেপ্টগুলি ক্লিয়ার হয়, কারণ এটি কিন্তু টেটের সিলেবাস। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্সের 7 মার্কসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসার। কিভাবে আনসার লিখলে ফুল স্কোর করতে পারবে সেটি দেখে নাও। তোমরা সবসময় চেষ্টা করবে পয়েন্টস করে লেখার, তাহলে কিন্তু মার্কসটি ভালো উঠবে। গণিত শিখনে ডাইন্সের ভূমিকা আলোচনা করুন, অথবা আসতে পারে গণিত শিখনের পদ্ধতিতে ডাইন্স কয়টি স্তরের মাধ্যমে প্রয়োগ করতে বলেছেন। স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দিন। তাহলে এবার আনসারটি দেখি। ডাইন্স হলেন একজন বিখ্যাত ডাইন্স হলেন একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ও গণিতজ্ঞ। তাহলে ডাইন্সকে আমরা পেলাম যে ডাইন্স একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ও একজন গণিতজ্ঞ। ডাইন্সের মতে শিশুর শিক্ষণের জন্য শিক্ষককে পরিবেশের মতো উপযুক্ত ও আদর্শ পরিবেশ গঠন করে খেলার ছলে, খুব গুরুত্বপূর্ণ, কিভাবে তাদের গণিত শেখাতে হবে, খেলার ছলে বিষয় উপস্থাপন করতে হবে। তাহলে তাদের গণিতের প্রতি ভীতি কিন্তু তৈরি হবে না, তারা খেলার মতো করে খেলার ছলে আনন্দের সাথে গণিত শিখবে। এই গণিত শিক্ষণের পদ্ধতিকে ডাইন্স 6টি স্তরের মাধ্যমে, কটি স্তর এমসিকিউতে যদি আসে ডাইন্স কটি স্তরের কথা বলেছেন, 6টি স্তর, 6টি স্তরের মাধ্যমে প্রয়োগের কথা বলেছেন। এবার দেখে নেব 6টি স্তর কি কি এবং তার ডেসক্রিপশানগুলো। প্রথম স্তর, পরপর স্তরগুলি আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। প্রথম স্তর কি? অবাধ খেলাধুলার স্তর। এই স্তরে বাচ্চাদের কিন্তু খেলাধুলার স্বাধীনতাটাই কিন্তু বেশি থাকবে। এই স্তরে শিক্ষার্থীরা খেলার ছলে পরিবেশের সঙ্গে পরিচিতি লাভ করে এবং নিজেকে খাপ খাইয়ে নেয়। ডাইন্স বিভিন্ন ধারণা গড়ে তোলার জন্য একটি সুসংবদ্ধ পরিবেশ সৃষ্টির প্রস্তাব করেছেন। আগে ক্লাসরুমের পরিবেশটাকে উপযুক্ত করে তুলতে হবে। ক্লাসরুমে যদি সুন্দর সুন্দর ছবি থাকে, সেই ছবিগুলির মাধ্যমে বাচ্চারা শিখতে পারবে, তাদেরকে সেগুলি দেখানো যাবে। সেই জন্য পরিবেশটা এমন হবে যে শিশু যাতে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে। কখনো কখনো তাদেরকে খেলার মাঠে নিয়ে যেতে হবে, সেখানে বিভিন্ন জিনিস দেখাতে হবে, সেগুলি দিয়ে তাদেরকে বলতে হবে কটি গাছ দেখা যাচ্ছে গোনো। এইভাবে খেলার ছলে পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নেবে। এবার কি দ্বিতীয় স্তরে কি বলা হচ্ছে?
নিয়মানুগ হওয়ার স্তর। এইগুলি কিন্তু এই 6টি স্তর পরপর মনে রাখতে হবে। এই স্তরে শিশু খেলাধুলার বিভিন্ন নিয়মানুগ স্তর অর্থাৎ নিয়ম শিখবে, নিয়মের প্রয়োজনীয়তা উপলব্ধি করবে। খেলতে গেলেও যে বিভিন্ন ধরনের নিয়ম লাগে, নিয়ম কানুন ছাড়া কিন্তু খেলাধুলো হয় না। সব খেলাতে কিছু রুলস আছে, সেটির প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করবে এবং এই নিয়মগুলি হবে খেলাধুলোর প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন খেলা সেরকম সেই অনুযায়ী সেই খেলার নিয়ম, এটি তারা উপলব্ধি করবে অথবা শিক্ষক দ্বারা আরোপিত হবে সেই নিয়মগুলি। শিক্ষক তাদেরকে বলে দেবে যে এই খেলাতে এই নিয়ম, এইভাবে এই খেলাটি খেলতে হবে, সেটি শিক্ষক তাদেরকে বলে দেবে। এবার দেখে নেব তৃতীয় স্তর। তৃতীয় স্তর কি? বিমূর্তকরণের সূচনার স্তর। মূর্ত আর বিমূর্ত এই বিষয়টিতে কিন্তু কনসেপ্টটি ক্লিয়ার থাকা অত্যন্ত প্রয়োজন। মূর্ত জিনিস কি? যেটি আমরা চোখের সামনে দেখতে পাই। একটি শিশুকে 3টি পেন দেওয়া হলো, 3টি পেন্সিল দেওয়া হলো, তাদেরকে বলা হলো যে মোট কটি পেন্সিল এবং পেন মিলিয়ে রয়েছে, তারা হাত দিয়ে গুনে বলে দিল, এটি হলো মূর্ত। কিন্তু আমি স্টুডেন্টের সামনে পেন পেন্সিল বা মূর্ত কোনো জিনিসই দিলাম না, তাদেরকে জিজ্ঞেস করলাম 3 আর 3 কত হয়, তারা বলল যে 6 হয়। এটি কিন্তু বিমূর্ত, যেটি চোখে না দেখে তারা বলল। এই স্তরে শিশু একই গাণিতিক ধারণার মাধ্যমে বিভিন্ন খেলাধুলা সম্পাদন করবে। তাহলে কি এই স্তরে শিশু কি করবে? একই গাণিতিক ধারণার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলাধুলা, যোগ, তাদেরকে বিভিন্ন খেলার মাধ্যমে যখন যোগ শেখা হবে, এই একটি জিনিস, এই যোগেরই খেলা হবে, বিভিন্ন খেলাধুলোর মাধ্যমে এই একটি জিনিসই, একটি গাণিতিক ধারণায় তাদের আগে শেখানো হবে। একসাথে না, যোগ, তার মধ্যে বিয়োগ, গুণ, ভাগ সব একসাথে শেখানো না। যখন একটি বিষয় নিয়ে খেলাধুলার মধ্যে যখন যোগ শেখানো হবে বিভিন্ন খেলার মাধ্যমে, যে স্টুডেন্টদেরকে দাঁড় করিয়ে যে কজন স্টুডেন্ট আছে গোনো, তাহলে 2জন স্টুডেন্ট আর 2জন স্টুডেন্ট কজন হলো, এবার কেউ একজনকে বলতে বলা, এইভাবে তাদেরকে বিভিন্ন ধরনের খেলার মাধ্যমে একটি গাণিতিক ধারণা দেওয়া হবে। এবার কি বলছে? চতুর্থ স্তর বিমূর্তকরণের পরীক্ষণের স্তর। বিমূর্তকরণ যেটি চোখে দেখা যাচ্ছে না, তার পরীক্ষা। এই স্তরে বিমূর্তকরণ স্পষ্ট না হওয়া পর্যন্ত, যতক্ষণ ছেলেপেলে বা স্টুডেন্টরা, শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত বিমূর্তকরণ সম্পর্কে স্পষ্ট ধারণা হচ্ছে তাদের, অর্থাৎ না দেখে কোনো কিছু যোগ বিয়োগ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি লেখচিত্র, চিত্র প্রভৃতি মূর্ত উপকরণের মাধ্যমে খেলাধুলা সম্পাদিত হবে। তাদের সামনে চার্ট তুলে দেওয়া হবে, মডেল দেওয়া হবে, সেই অনুযায়ী সেই খেলাধুলোটা হবে। এখানে বল, এখানে আরও 2টো বল, তাদেরকে বলতে হবে ছবিতে টোটাল কটা বল দেখা যাচ্ছে, তারা ছবিটা গুনে বলল 4টি বল। এইভাবে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত তাদের বিমূর্তকরণের পরীক্ষণ, যে আমি পরীক্ষা করে দেখা হলো যে না দেখে তারা আমি 2+2 কত তারা বলতে পারছে না, তখন তাদেরকে ছবির মাধ্যমে শেখাতে হবে, জানতে হবে যে এখনও তারা পরিপূর্ণ হয়নি বিমূর্তকরণ করতে, তাই তখন তাদের ছবির মাধ্যমে মূর্ত জিনিসের উপকরণের মাধ্যমে খেলাধুলা করাতে হবে। এবার পঞ্চম স্তর কি বলছে? বিমূর্তকরণের মূল্যায়নের স্তর। এই স্তরে শিশু বিমূর্তকরণের উপস্থাপনাকে পরীক্ষা করে ফলাফল মূল্যায়নে উপযোগী হবে। বিমূর্তকরণের উপস্থাপনা অর্থাৎ কোনো কিছু না দেখেই তারা সেটির ফলাফলে মূল্যায়ন করতে পারবে। তাদেরকে বলা হলো 2+2 কত হয় বলো তো, তারা কোনো ছবি বা কোনো কিছু না গুনেই বলে দিতে পারলো 4 হয়। সেটি হলো তাদের বিমূর্তকরণের মূল্যায়ন, যে তারা না দেখে পাচ্ছে কিনা। ছোট ছোট যোগ দিয়ে তাদেরকে বলা যে
3 যোগ 3 কত হয় বলো তো, এইভাবে 2 যোগ 2 কত হয় বলো তো, এইভাবে বিমূর্তকরণের পরীক্ষা। এর জন্য শিশুকে সঠিক ভাষার ব্যবহার শিখতে হবে। আস্তে আস্তে তাদের মধ্যে কি গাণিতিক ভাষাগুলিকে আস্তে আস্তে বোধগম্যে নিয়ে আসতে হবে। এবার ষষ্ঠ স্তর বা শেষ স্তর, ডাইন্স 6টি স্তরের কথা বলেছেন। শেষ স্তরে কি উন্নত ও বিধিবদ্ধ গাণিতিক ধারণা অর্জনের স্তর। আর তোমরা কিন্তু এই ভিডিও দেখে খাতায় এগুলি নোট ডাউন করে নেবে, পিডিএফ করে করবে না। যত তুমি নিজে অ্যাক্টিভ হবে তত তুমি বেশি শিখবে। সেই কারণে তুমি এই ভিডিও দেখে দেখে লেখো, শুনে শুনে লেখো, কানে বাজবে, খাতায় লিখবে, তাতে ওই সময়তেই তোমাদের অর্ধেক পড়ার কাজ সম্পন্ন হয়ে যাবে। উন্নত বিধিবদ্ধ গাণিতিক ধারণা অর্জনের স্তর, এই স্তরে গাণিতিক কার্যক্রম ও ভাষা হবে ক্রমশ উন্নত মানের ও বিধিবদ্ধ। আস্তে আস্তে তাকে এই ষষ্ঠ স্তর শেষ স্তরে এসে তার পূর্ণাঙ্গ গাণিতিক বিকাশ ঘটাতে হবে। সেই জন্য তখন তার ভাষা, গাণিতিক ভাষা তা সে শিখতে প্রস্তুত হয়ে যাবে। এই স্তরে গাণিতিক কার্যক্রম ও ভাষা হবে ক্রমশ উন্নত মানের ও বিধিবদ্ধ। গাণিতিক ভাষা ধীরে ধীরে সে শিখে যাবে। ডাইন্সের মতে এটি হলো গঠনমূলক গাণিতিক দক্ষতা অর্জনের চূড়ান্ত পর্যায়, এটি হলো শেষ পর্যায়। এইবার সে পুরোপুরি অঙ্ক শিখতে শুরু করে দেবে। এবার উপসংহারে কি বলা যায় দেখো, একটা জিনিস যখন লিখবে, নোটস লিখতে গেলে খেয়াল রাখবে যে তুমি একটা সুন্দর ভূমিকা এবং লাস্টে একটি কনক্লুশন দিয়ে শেষ করবে। ভিতরের লেখাগুলিকে পয়েন্টস অনুযায়ী লিখবে, তাহলে কিন্তু তুমি এক্সামে ফুল স্কোর করতে পারবে। ফুল স্কোর না করলে কিন্তু 90% প্লাস মার্কস তোলা সম্ভব হবে না। ডাইন্সের শিক্ষা তত্ত্বের উপযোগিতা হলো কি, গণিত শিখনের পাঠ্যক্রমের আমূল সংস্কার ও পরিবর্তন। ডাইন্সের শিক্ষা তত্ত্বের উপযোগিতা হলো গাণিতিক শিক্ষণের পাঠ্যক্রমের আমূল সংস্কার ও পরিবর্তন। যে পাঠ্যক্রম রয়েছে সেই পাঠ্যক্রমকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে এবং পরিবর্তন করতে হবে, না হলে ডাইন্সের শিক্ষানীতি অনুসরণ করা অসম্ভব। ডাইন্সের শিক্ষামূলক পদ্ধতি হলো সাধারণ ধারণা থেকে জটিল ধারণার দিকে অগ্রসর হওয়া। খুব গুরুত্বপূর্ণ কিন্তু ডাইন্সের শিক্ষামূলক পদ্ধতিটি কি, সাধারণ ধারণা থেকে জটিল ধারণার দিকে অগ্রসর হওয়া এবং যা পরে নির্দিষ্ট ও সরল ধারণার দিকে অগ্রসর হতে সাহায্য করে। তাহলে কি, ডাইন্সের শিক্ষানীতির শিক্ষামূলক আর কি পদ্ধতি হলো সাধারণ ধারণা থেকে জটিল ধারণার দিকে অগ্রসর হবে। প্রথমে সাধারণ যোগ বিয়োগ করতে করতে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হবে। অনুশীলনীগুলোতেও প্রথমের কোশ্চেনগুলি সহজ থাকে, ধীরে ধীরে ধাপে ধাপে কঠিনের দিকে অগ্রসর হয় এবং যা পরে নির্দিষ্ট ও সরল ধারণার দিকে অগ্রসর হবে। যখন সে কনসেপ্টটি বুঝে যাবে তখন সে জটিল জিনিসও সহজেই সমাধান করতে পারবে। এইভাবে তুমি যদি এক্সামে আনসারটি লেখো তাহলে কিন্তু তুমি ফুল স্কোর করতে পারবে। এবং ধারাবাহিকভাবে ম্যাথের ক্লাসগুলি দেখো, তাহলে সাজেশান আমি অলরেডি প্রত্যেকটি বিষয়ের আপলোড করে দিয়েছি। গণিতের যে সাজেশান দেওয়া হয়েছে সেই সাজেশানের প্রতিটি কোশ্চেনের আনসার কিভাবে লিখবে তার উপরে কিন্তু ক্লাস আসছে। তোমরা পুরো ভিডিওটি দেখো, বারবার করে শোনো, খাতায় নোট ডাউন করো। আশা করি তাতেই তোমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা কিন্তু এক্সামে একটি ভালো মার্কস পাবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।